আলেমদেরকে ভালোবাসে একজন মহিলা, কি নাম? কি নাম? কোন মহিলা দেলোয়ার হোসেন সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন? কোন মহিলা? এই বেগম খালেদা জিয়া। সাইদি সাহেবের চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি কেঁদেছেন এই খালেদা জিয়া। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তারেককে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। এই ফ্যামিলির অনেক অবদান। আমরা যারা ইসলামের জন্য আমাদের এলাকায় রক্ত দিয়েছে, আপনাদের বগুড়াতে অনেক ছেলে ইসলামের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ সবার রক্তকে কোরআনের জন্য কবুল করুক। দিনের পৃথিবী চোখ বন্ধ হলে পৃথিবী শেষ। ফ্লিক অফ ইউর আইজ, চোখের পলক। এই মানুষটা ছিল, এই নাই, এই ছিল, এই নাই, নাই তো নাই, কিছুই নাই। যেহেতু বিএনপি হলো বিসমিল্লাহ সরকার, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কথা কও। বিসমিল্লাহর সরকার যেহেতু, বিসমিল্লাহ দিয়েই শুরু হবে পার্লামেন্ট। যারাই আসে আসেন নেতা হয়ে, কিন্তু আমরা মুসলমানরা পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। মৃত্যুর পরে ফেরেশতারা একটা কিতাব চিনবে, দুনিয়ার কোনো কিতাব চিনবে না। মৃত্যুর পরে একটা দল চিনবে ফেরেশতারা, কোন দল চিনবে না। কোন দল? কোন দল? মৃত্যুর পরে একটা কিতাব চিনবে, কোরআন। কোরআন ছাড়া কোনো কিতাব ফেরেশতারা চিনবে না। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াত সবচেয়ে বেশি, কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর সাথে যেন আমরা জড়িত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কেন বিসমিল্লাহ এত বেশি? 19টা অক্ষর বিসমিল্লাহ। জাহান্নামের ফেরেশতা হলো 19টি। 19টা অক্ষরের উপরে যারা আমল করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? যেই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া হয় না, ওটা শয়তানের খাওয়ার। যেই কাজের আগে বিসমিল্লাহ পড়া হয় না, রাসূল বলছেন কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতারা ওয়াক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যতই গুরুত্বপূর্ণ হোক, সেটার আগে যদি বিসমিল্লাহ পড়া না হয়, সেটার জড় কেটে দিবেন, সেটার কোনো সওয়াব দেয়া হবে। এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় পেটের ক্ষুধা, ভুলের চোটে বিসমিল্লাহ পড়ি না, খেয়ে ফেলি, কি করা যায়? সারাদিন চলে যায়, মাঝে মাঝে বিসমিল্লাহ পড়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ফেলো বিসমিল্লাহি আউয়ালাহু আউয়ালাহু। তাহলে সব কিছুর আগে বিসমিল্লাহ লাগিয়ে দিবেন কে? আল্লাহ লাগিয়ে দিবেন। বাথরুমে ঢুকতে কি পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। বাহিরে পড়বেন, ভিতরে ঢুকে না। কিন্তু পায়খানার ভিতরে ঢুকে কোনো দোয়া পড়া জায়েজ নেই। বাহিরে পড়বেন। কোথায়? বাহিরে। তাহলে শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। একজন সাহাবী গর্তে পেশাব করছিলেন। গর্তে পেশাব করা নিষেধ, মিশকাতে পেয়ে যাবেন হাদিসটি। গর্তে পেশাব করা নিষেধ, রাস্তার পাশে পেশাব করা নিষেধ, করলেও তাড়িয়ে নিতে হবে জিনকে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওখানে পেশাব করছিলেন, দোয়া পড়তে ভুলে গেছেন, শয়তান গলা টিপে ওনাকে মেরেই ফেলছে। এই জন্য যাদের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, তারাও দোয়া পড়বে। 24 ঘন্টা শয়তান যেই জায়গায় থাকে, সেটার নাম কি? বাথরুম। বাথরুমে যাইতে কোন পা, আবার ঘর থেকে বের হইতে কোন পা। তার মানে বাথরুমেও শয়তান, বাহিরেও শয়তান। মধ্যখানে আমরা আছি মসজিদ আর ঘরে, ঠিকটা বেটি? বাহিরেও শয়তান, ভিতরেও শয়তান। অসম্ভব রকমের শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। একটা সূরা দিলেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না তাদের জন্য। বহু মানুষ বলে আমরা মুমিন, কিন্তু ভিতরে ভিতরে তার ঈমান নাই। আল্লাহ বলছেন তাদের পরিচয় সূরা বাকারার 6-7 নম্বর আয়াতে,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ বলছেন মিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং ইউ উইল ক্লেম themselves they are believer, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আখিরাতের উপর। আল্লাহ বলছেন ওরা মুমিন না। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিন না। আমরা বললাম ওরা কি? আল্লাহ বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আসলে ধোঁকাবাজ, নিজেদেরকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, আসলে নিজেদেরকে ধোঁকা দেয়, তারা টের পায় না। কত বড় ধোঁকা চিন্তা করেন, ছোট্ট দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। ঠিক না ঠিক? অল্প দিনের পৃথিবী, চোখ বন্ধ হলেই পৃথিবী শেষ। ফ্লিক অফ ইউর আইজ, চোখের পলক। এই মানুষটা ছিল, এই নাই, এই ছিল, এই নাই, নাই তো নাই, কিছুই নাই, সব পড়ে থাকলো দুনিয়ায়। এই ছোট্ট জীবনের জন্য কেন এত পেরেশানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা লোকের একবেলা খাওয়া আছে, 2-3 লোকমা খাওয়া আছে, থাকার একটা ছোট্ট জায়গা আছে, পরার কিছু কাপড় আছে, সে হলো সুখী মানুষ। কি মানুষ? সুখী মানুষ। বেশির দরকার নাই, বেশি যতটুকুই থাকে এটা তার হয় না। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত শুধু খাই 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 খাই, এটা দাও সেটা দাও, আমার এটা দরকার সেটা দরকার, কিন্তু চোখ বন্ধ হলে কিছু আর তার না। এমনকি যে ঘরে সে শুয়ে থাকে ঘরটাও তার পর হয়ে যায়। বাচ্চাগুলো বলে বাপের লাশটাকে বের করো, আমাদের ভয় লাগে। ঠিক না ঠিক? কেউ তার সাথী হতে চায় না। সেজন্য আল্লাহ তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন তোমরা আগে আখিরাতকে ঠিক করো। যারা আখিরাতকে ঠিক করে তারাই মুমিন। মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, মুমিন হিসাবে সেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আখিরাত হলো সালাত, আখিরাত হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার, আখিরাত হলো প্রতিবেশীর হক দেয়া, আখিরাত হলো এতিমের সম্পদ এতিমকে বুঝিয়ে দেয়া। আমরা সব সম্পদগুলো সবাইকে বুঝিয়ে দিব। রাজি আছি তো? এই যে মসজিদের উদ্যোগে মাহফিল কেন করছেন? মসজিদের উদ্যোগে মাহফিল কারণ মসজিদ যারা আবাদ করে তারা মুমিন। তারা কি? সূরা তাওবার 7 নম্বরে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন কাফেরের জন্য, মুশরিকের জন্য মসজিদ আবাদ করা শোভনীয় নয়। এই জন্য ভারতের মুশরিকেরা মসজিদ ভাঙে। ঠিক না ঠিক? মুশরিকদের জন্য মসজিদ জ্বালা হয়ে যায়। আর মসজিদ কারা বানাবে? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট।